আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছো। আজকে তোমাদের একটা কবিতা পড়াবো। সৈয়দ শামসুল হকের লেখা নুরুল দিনের কথা মনে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা কবি পরিচিতি বলি। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে থেকে এমএ পাশ করেন। সৈয়দ হক প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য, শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসাবে খ্যাতি অর্জন করেন। এর সাথে সাথে তিনি চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসাবেও খ্যাত হয়েছিলেন। মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনি বন, পরাণের গহীন ভিতর, রজ্জুর পথে চলেছি, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাছাড়া তার উল্লেখযোগ্য কাব্যনাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি। এখন শিক্ষার্থীবৃন্দ, আমি কবিতাটি পাঠ করব এবং এটার বিষয়বস্তু আলোচনা করব। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। দৃষ্টির সীমা অতিক্রম তার বিশাল আকাশ, নীল আকাশ। তার নিচে কি আছে? তার নিচে অগণিত তারা, হাজার হাজার তারা। আর নীল আকাশের নিচে রয়েছে 69,000 গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়। সবাই শান্তিতে ছিল, শান্ত পরিবেশ ছিল, শান্তিতে ঘুমোচ্ছিল। সেই নীল আকাশে পূর্ণিমার চাঁদ সাদা দুধের মতো যোদ্ধা ঢেলে দিচ্ছিল। হঠাৎ অতর্কিতে পাক হানাদার বাহিনীর আক্রমণে মানুষের শান্তি নষ্ট হয়ে গেল। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। ক্ষেত নষ্ট হয়ে গেল, মাঠ নষ্ট হয়ে গেল, নদী নষ্ট হয়ে গেল, বীজ নষ্ট হয়ে গেল, বিশেষ করে বেশি করে নষ্ট হলো মানুষের সংসার। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? কবি প্রশ্ন করছে। যখন দেশের একটা দুঃসময়, তখন কেন সেই বিশাল আকাশে বড় চাঁদ উঠল? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রকার?
সবাই যখন শান্তময় পরিবেশে ঘুমোচ্ছিল, তখন হঠাৎ স্তব্ধতার দেহ বিদীর্ণ করে বিকট আওয়াজ শব্দতে জনসাধারণ জেগে উঠল। এ কিসের আওয়াজ? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ, স্থির হয়ে বসুন সকলে। ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত পেয়ে মানুষ ছুটে যায় নুরুল দিনের মতো নেতার কাছে। সেই নেতা অভয় দেয় মানুষকে, জনসাধারণকে সাহস দেয়, ঘন হয়ে বসুন সকলে, গোল হয়ে বসুন। সবাইকে নিয়ে আমি সলা পরামর্শ করছি কিভাবে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, শত্রুর কাছ থেকে আমরা বিপদমুক্ত হব। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন দুঃসময় বাংলার নেমে আসলো, অতীতের কথা মানুষের মনে আসলো। এরকমই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিন বাংলায় এসেছিল। নুরুল দিনের কথা তাই মনে পড়ে যায়। যখন বাংলার মানুষ চিরনিদ্রায় মরে পড়ে আছে, কি করবে দিশাহারা, তখন দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। কবিতার লাইনগুলি এভাবে: কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায়। কবি বলছেন, হঠাৎ অতর্কিতে যখন পাক হানাদার বাহিনীরা এদেশে আক্রমণ করল, সেদিনও ছিল তীব্র স্বচ্ছ পূর্ণিমা আকাশে। তখন মানুষের অতীতের কথা মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন নামে একজন সাহসী কৃষক নেতা 1189 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জনসাধারণকে একত্রিত করতে পেরেছিলেন। এভাবেই ডেকেছিলেন, গোল হয়ে বসুন সকলে, সবাইকে বসিয়ে সলা পরামর্শ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করতে পেরেছিল। জনসাধারণ যখন তাদের ফসলের অধিকার পাচ্ছিল না, তখন নুরুল দিন তাদেরকে ডেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিদ্রোহ, তার ডাকে সাড়া দিয়ে জনসাধারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে জোর ভূমিকা নিতে পেরেছিল। সেই কথাই বাংলার মানুষের আবার মনে পড়ে যায় যে সময় নুরুল দিনের মতো একজন সাহসী নেতার খুব প্রয়োজন। নুরুল দিনের বাড়ি রংপুরে ছিল। যেই সালে সে জনসাধারণের উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন, সেই সনটা হচ্ছে 1189 বঙ্গাব্দ। কবি বলছেন, আবার বাংলার মানুষের বুঝি মনে পড়ে যায় কাকে? নুরুল দিনকে। নুরুল দিনের মতো সাহসী নেতাকে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। কবি বলছেন, যখন শকুন যেমন করে তার খাদ্যবস্তু পেলে নখের আঁচড় দিয়ে ছিঁড়ে খায়, ঠিক তেমনি করে
এই সোনার বাংলায় পাখানাদার বাহিনী আক্রমণ করে মানুষকে নির্বিচারে মেরে ফেলতে থাকে। তাই তখন নুরুল দিনের কথা বাংলার মানুষের মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। কবি বলছেন, এদেশে কিছু মানুষ, সুবিধাবাদী মানুষ, সেই সময় যখন পাখানাদার বাহিনীরা আক্রমণ করেছিল তখন দালালি করে। তারা এদেশেরটা খেয়ে এদেশের মানুষের বিরুদ্ধে যে পাখানাদার বাহিনীদের দলে কাজ করে, পক্ষ হয়ে, সে কথাই বলছে। যখন দালালে আলখাল্লায় সারা দেশ ছেয়ে যায় তখন বাংলার মানুষের নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। কবি বলছেন, বাংলার মানুষের একটাই স্বপ্ন, শান্তিপূর্ণ জীবন। সেই স্বপ্ন তছনছ করে ফেলে পাখানাদার বাহিনীরা। তখন কার কথা মনে পড়ে? নুরুল দিনের মতো সাহসী নেতার কথা মনে পড়ে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। কবি বলছেন, যখন বাঙালিকে, বাঙালির কথা বন্ধ করে দেয় পাকিস্তানিরা, যখন বাঙালির অধিকার কেড়ে নিতে চায়, তখন নুরুল দিনের কথা বাংলার মানুষের মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। বাংলার ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় বিদেশি শত্রুদের ষড়যন্ত্র, শোষণ ও রক্ত ঝরার কথা রয়েছে। বিভিন্ন সময়, বিভিন্ন সালে বিদেশি শত্রুরা এদেশকে আক্রমণ করে এদেশের মানুষের দেহ থেকে রক্ত ঝরায়, এদেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়। তখন এমনকি 1971 পাখানাদার বাহিনীরা যখন এদেশ আক্রমণ করে, এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে, তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জোছনার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ভূমি, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। কবি বলছেন, স্মৃতির প্রশস্ত প্রান্তরে যখন শুভ্র জ্যোৎস্না ঝরে পড়ছে, তখন বাংলার কে ঘুমিয়ে থাকতে পারে? বাংলার মানুষরা আর ঘরে থাকতে পারে না, আর নিঃসঙ্গ বসে স্বজনদের জন্য অশ্রুপাত করতে পারে না। সমস্ত কান্না নদী হয়ে, ছোট ছোট নদী হয়ে অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। তার মানে ছোট ছোট আন্দোলন বড় বৃহদাকার আন্দোলনে পরিণত হয়। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষা। কবি বলছেন, নুরুল দিনের ডাকে, কথায় সারা বাংলার মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো নেমে এসে, মানে পাহাড়ি ঢলের মতো সমস্ত অন্যায় অত্যাচার ভাসিয়ে দেয় নুরুল দিনের কথায় উদ্বুদ্ধ হয়ে।
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। বাংলার অভাগা মানুষ আবারও জেগে ওঠে এ আশায় যে আবার নুরুল দিনের মতো সাহসী নেতা এই বাংলায় আসবে। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহির কণ্ঠে সবাই। আবার নুরুল দিনের বাড়ি যেহেতু রংপুর অঞ্চলে, সেই রংপুর অঞ্চলের ভাষায় এমনই পূর্ণিমার রাতে মানুষকে ডাক দিবে। বাংলার দুঃসময়ে দুর্দিনে সবাইকে একত্রিত করবে, ডাক দিবে এভাবে, জাগো বাহে কণ্ঠে সবাই। রংপুর অঞ্চলে সবাই বাপুহে বলে সবাইকে, জেগে ওঠো বাপুহে, তোমরা সবাই কোথায়। মোটামুটি তোমাদের কবিতাটি পাঠ করে শোনালাম এবং বিষয়বস্তু বললাম। এখন পাঠ পরিচিতি দেখো। পাঠ পরিচিতিতে আছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে। এটি এই নাটকের প্রস্তাবনা অংশ। নুরুল দিন এক ঐতিহাসিক চরিত্র। 1783 খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্য মিশিয়ে দিয়েছেন বাঙালি মুক্তি সংগ্রামের সঙ্গে। 1971 সালের 25শে মার্চ কাল রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এই বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, যখন শকুন রূপী পাখানাদার বাহিনী এদেশকে আক্রমণ করে, এই বাংলা দালালের আলখাল্লায় ছেয়ে যায়, যখন বাঙালি হারায় তার স্বপ্ন বাক স্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। এই চেতনায় কবিতাটিতে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন 1189 বঙ্গাব্দে 1783 খ্রিস্টাব্দে নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনো ঠিক সেইভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে। তাই কবির মনে হয় অভাগা মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দিবে সকল অন্যায়, যখন নুরুল দিন ডাক দেবে, জাগো বাহে কণ্ঠে সবাই। খুব সুন্দরভাবে সৈয়দ শামসুল হক কৃষক নেতা নুরুল দিনের কথা তুলে ধরেছেন এবং বাংলার মানুষের সংগ্রাম, বাংলার মানুষের আত্মত্যাগকে এই কবিতার মাধ্যমে চমৎকারভাবে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতা থেকে আমরা কি কি শিখতে পারলাম দেখো। নুরুল দিনের সংগ্রামী চেতনার সাথে তোমাদের পরিচয় ঘটল, বাঙালির অতীত ঐতিহ্য সংগ্রামী চেতনা সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করবে এই কবিতা পড়ে।
নুরুল দিনের আন্দোলন সংগ্রামের ধরন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। বাংলার বুকে নেমে আসা শত্রুর মোকাবেলায় নুরুল দিনের চেতনা কিভাবে কাজ করে তা অনুধাবন করতে পারবে। বাংলার রক্তাক্ত ইতিহাস এবং বাঙালির আত্মত্যাগ সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করতে পারবে। সারা বাংলায় নুরুল দিনের সংগ্রামী চেতনা বিস্তারের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। বাংলার লোকালয়, জনপদ, নদী, জ্যোৎস্না লোক প্রভৃতি সম্পর্কে জানতে পারবে। নুরুল দিন কিভাবে বাঙালির চিরন্তন সংগ্রামী চেতনার প্রতীক হিসাবে উঠেছিল তা ব্যাখ্যা করতে পারবে। রংপুরের আঞ্চলিক ভাষায় নুরুল দিনের আহ্বানে মর্মার্থ তোমরা সুন্দরভাবে অনুধাবন করতে পারবে। মোটামুটি এই হলো কবিতার বিষয়বস্তু। কবিতা সম্বন্ধে, নুরুল দিনের কবিতা সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখন দু একটা প্রশ্ন তোমাদেরকে বলছি। নুরুল দিনের বাড়ি কোথায় ছিল যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এছাড়া সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য তোমরা কবিতাটির সারমর্ম খুব মনোযোগ দিয়ে পড়বে, শিখবে। প্রতিটি লাইন ভালো করে পড়বে এবং তার অর্থ জানতে চেষ্টা করবে, অর্থ শিখবে। আর নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং কবিতাটির প্রতিটি লাইন ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এই কবিতা থেকে তোমাদের কোনো প্রশ্ন আসলে, বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসলে বা কলেজে বড় পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের মঙ্গল কামনা।